বিএসটিআই থেকে আসছি, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে কিছু কিছু পণ্য আমরা চেক করব যে এগুলোর আপনাদের লাইসেন্স বা ছাড়পত্র আছে কিনা। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, অবশ্যই দেখে আপনাদেরকে বলছি। হরলিক্স, গ্রিন টি, এগুলো সবই আমাদের বাধ্যতামূলক পণ্য। হ্যাঁ, উৎস ব্র্যান্ডের যে সয়া সস, তাদেরটা চেনেন। এটা কি সিনথেটিক ভিনেগার না? উৎস, ওদের সিনথেটিক ভিনেগারও আছে। আপনি এই সয়া সসেরও লাইসেন্সটা দিতে বলেন। সিনথেটিক ভিনেগার, সয়া সস, বেকিং পাউডার। আচ্ছা, এই যে ওটসটা আপনারা রেখেছেন, এই ওটসের ছাড়পত্রটা আপনি ওদেরকে দিতে বলেন। হ্যাঁ, এটা আমাদের বাধ্যতামূলক পণ্য, ছাড়পত্র আপনার রাখতে হবে। আপনাদের যে ইয়েগুলো, শোরুমগুলো আছে, আমরা একবার সার্ভিলেন্সে এসে আপনাদেরকে আমাদের পণ্যের তালিকাও দিয়ে গিয়েছিলাম এবং বলে গিয়েছি যে যে পণ্যগুলো আমাদের বাধ্যতামূলক সেগুলো অবশ্যই লাইসেন্স এবং ছাড়পত্র আপনারা চেক করবেন। বিশেষ করে নতুন এসআরও জারির মাধ্যমে যে পণ্যগুলো আমাদের গ্রুপে অ্যাড হয়েছে, যেমন আপনাদেরকে তালিকা দিয়ে বলে গিয়েছিলাম আমরা যে এগুলো অবশ্যই আপনাদের এখানে আমরা প্রচুর মানচিহ্নবিহীন অনেক পণ্য দেখে গিয়েছি। এরপর আপনাদেরকে তালিকা দিয়েছিলাম এবং বলে গিয়েছিলাম যে আপনারা অবশ্যই এগুলো সকল পণ্যগুলোর ছাড়পত্র এবং লাইসেন্স রেখে তারপর আপনার শোরুমে, কারণ আপনারা রাখেন বিধায় কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠানগুলো এগুলো তৈরি করছে। আমরা তো এই যে বেকিং পাউডার, তারপর সিনথেটিক ভিনেগার, এগুলো এত ক্ষুদ্র পরিসরে ইভেন বাসা বাড়িতেও প্যাকিং করছে, যাদেরকে সবাইকে আসলে আমাদের লাইসেন্সের আওতায় আনা যাচ্ছে না। আপনারা রাখছেন বিধায় তারা তৈরি করছে। থেকে কি লাইসেন্সের কপি রাখেন? আচ্ছা, টুথব্রাশের কোনো ছাড়পত্র দেখাতে পারবেন? সরবরাহকারী না, এগুলো টুথব্রাশটা হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। এই পণ্যটা আপনি যখন ডিসপ্লে করবেন তখন ছাড়পত্রের কপি ওদের থেকে নিতে হবে এবং পণ্যের গায়ে মানচিহ্ন থাকতে হবে। আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনি নিজেও জানেন না যে আপনার দোকানে কি রাখতে হবে। এটা দুঃখজনক। হ্যাঁ, আপনাকে এখানে কিন্তু আগেও আমাদের বিএসটিআই থেকে এসেছে, তারা বলেছে যে আপনি যে ইম্পোর্টারের কাছ থেকে যে ইম্পোর্ট করে এনেছেন, এই ইম্পোর্টারের একটা ছাড়পত্র আমাদের কাছ থেকে বিএসটিআই কাছ থেকে নিতে হয়। সেটা ছাড়া সে এখানে আপনাকে দিতে পারবে না। তাহলে আপনি যেটা লাগেজ থেকে আনেন নাই, যেটা লাগেজের প্রোডাক্ট না, আমি কিভাবে বুঝবো? আপনি যে সঠিক চ্যানেল মেনটেন করে রাজস্ব প্রদান করে সরকারের প্রোডাক্ট এখানে বিক্রি করছেন, এটা একটা নিয়ম আছে। আপনি চাইলেই বিদেশি প্রোডাক্ট আপনার দোকানে সেল করতে পারেন না, হয় ইম্পোর্টারের কাছে আনতে হবে না। তো আপনি যদি ইম্পোর্টার হন, আপনাকে বিএসটিআই থেকে একটা লাইসেন্স নিতে হবে। সেই লাইসেন্সের কপি আমি আপনার মোহাম্মদ বিপ্লব হোসেন, আপনার পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, আমানা বিগ বাজার লিমিটেড, আদর্শ ছায়ানী হাউজিং সোসাইটি, রিং রোড, শ্যামলী, ঢাকা। আপনি আমাদের বিএসটিআই কর্তৃক আজকে যে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আমরা যেটি পর্যবেক্ষণ করেছি, সেটা হচ্ছে আপনার আমানা বিগ বাজার প্রতিষ্ঠানটিতে সরিষার তেল, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আপনাদের নিজস্ব উৎপাদিত যে মান চিহ্ন আপনার ব্যবহার করে উৎপাদন করা বাজারজাত করছেন, সেখানে আপনাদের এই লাইসেন্সটি 1 বছর মেয়াদ পার হয়ে গেছে এবং এখন পর্যন্ত আপনারা লাইসেন্স আমাদের দেখাতে পারেননি। এছাড়া আপনার প্রতিষ্ঠানটি আর থার্ডলি হচ্ছে আপনি যে এই যে প্রোডাক্টগুলো ইউজ করছেন, এগুলো একদম সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত যে পণ্যগুলো আছে, ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর, সেই পণ্যগুলো আপনি এখানে বিক্রি করতেছেন। আর হচ্ছে আপনি যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আনছেন, এগুলো এখন পর্যন্ত একটাও ইম্পোর্টারের যে লাইসেন্স সেটা আপনি আমাদেরকে দেখাতে পারেননি। এটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 15(1) যে অপরাধ, সেটি হচ্ছে লাইসেন্স বা ক্লিনিক্যাল স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার নিষিদ্ধ। আমরা এটা বিশেষ বিবেচনায় একটা ধারায় নিয়ে এসেছি, 15 ধারায়। সেক্ষেত্রে আমরা আপনাকে 40,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম। আপনি খুব দ্রুত আমাদের এই জরিমানাটি পরিশোধ করে দেন। আর আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে খুব দ্রুত আপনারা এই লাইসেন্স গুলা নবায়ন করেন। আর এগুলো একদম মার্কেট করে ফেলেন, এগুলো এখানে প্রদর্শনী করবেন না, এটা এখনই সরিয়ে ফেলেন, এগুলো রেজিস্টার করে দিবেন। এগুলো সিজ করার নিয়ম। আপনি কি এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।